নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টের বাংলার প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আগত ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। প্রথমে দেখে নাও, প্রথম টপিকটা কি বলছে নবম শ্রেণী বাংলা গল্পের সাজেশন। প্রথম অধ্যায় কি আছে? ইলিয়াস। ইলিয়াস থেকে তোমাদের একটা প্রশ্ন সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে কি, ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াস চরিত্রের পরিচয় দাও। পরবর্তী তোমাদের অধ্যায়টা হলো দাম। দাম থেকে দুটো প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো দাম গল্প অবলম্বনে সুকুমার চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো দাম গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী অধ্যায়টা কি? পরবর্তী অধ্যায় হলো নিরুদ্দেশ। নিরুদ্দেশ থেকে তোমাদের 3টে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, চলো দেখে নাও একবার। প্রথম প্রশ্নটি হলো অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই উক্তিটি কার? নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনের ইতিহাস বিবৃত করো। 2 নম্বর প্রশ্নটি হলো এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকারের স্ট্র্যাটেজি থাকে, এই সত্যিকার স্ট্র্যাটেজির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো নিরুদ্দেশ গল্প অবলম্বনে শোভনের চরিত্র আলোচনা করো। পরবর্তী অধ্যায়টা দেখে নাও রাধারানী। রাধারানী থেকে তোমাদের দুটো প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো রাধারানী গল্প অনুসারে রাধারানীর চরিত্র আলোচনা করো। পরবর্তী অধ্যায়টা দেখে নাও। পরবর্তী অধ্যায় হলো চন্দ্রনাথ। চন্দ্রনাথ থেকে এখানে তোমাদের 3টে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের চরিত্রটি বিশ্লেষণ বৈশিষ্ট্য আলোচনা করো। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে। এই একটা ভিডিওতেই তোমাদের সমস্ত সাজেশন প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে, খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য নবম শ্রেণীর বাংলার। দেখে নাও 2 নম্বর প্রশ্নে কি বলছে চন্দ্রনাথ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে কি বলছে চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। চন্দ্রনাথ কবে কোন বিষয়ের অনুমান করেছিল? তার অনুমান কি ছিল? বাস্তবে কি ঘটেছিল? চলো পরবর্তী টপিকটা দেখে নাও কি বলছে বাংলা কবিতার সাজেশন। চলো প্রথম অধ্যায়টা কি আছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে দুটো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। 1 নম্বর হলো কলিঙ্গ দেশে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছিল তা কবিতা অবলম্বনে আলোচনা করো, অথবা কলিঙ্গ দেশের প্রাসাদের দুর্দশা পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন হলো অম্বিকা মঙ্গল গান শ্রী কবিকঙ্কন, অম্বিকা মঙ্গল ও তার কবি শ্রী কবিকঙ্কন এর সংক্ষিপ্ত পরিচয় দাও। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দাও। দ্বিতীয় অধ্যায় হলো নোঙর। নোঙর থেকে তোমাদের দুটো প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো সারা রাত তবু দাঁড় টানি। এখানে তবু শব্দটি একাধিকবার ব্যবহার করার কারণ কি? উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে বক্তা কোন মনোভাব প্রকাশ হয়েছে? 2 নম্বর প্রশ্নে কি বলছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কার বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকার তাৎপর্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় কি বলছে? পরবর্তী অধ্যায় হলো খেয়া। খেয়া থেকে তোমাদের 3টে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটি হলো এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, প্রাসঙ্গিকতা উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। দ্বন্দ্ব ও সর্বনাশ বলতে কি বোঝো? এই দ্বন্দ্ব ও সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করেছে? তার সঙ্গে খেয়া নৌকার যোগ্যতায়। 3 নম্বর প্রশ্নে কি বলছে উঠে কত হলাহল, ওঠে কত সুধা। হলাহল ও সুধা শব্দদ্বয়ের প্রাসঙ্গিকতা বিচার করো। সভ্যতার ইতিহাসে শব্দদ্বয় কোন ভূমিকা পালন করেছে? পরবর্তী অধ্যায় হলো আকাশে 7টি তারা। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বড় প্রশ্ন, হ্যাঁ, তাই অবশ্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই ভালো করে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। 1 নম্বর প্রশ্নে কি বলছে আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চরিত্র এঁকেছেন তা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো এরই মাঝে বাংলার প্রাণ। এরই মাঝে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? পরবর্তী অধ্যায় হলো আবহমান।
আবহমান থেকে দুটো প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, যা গিয়ে ওই উঠোনে তো দাঁড়া, তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি, তাৎপর্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় হলো ভাঙার গান। ভাঙার গান থেকে তোমাদের দুটো প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ভাঙার গান কবিতায় কবি অকৃত্রিম স্বদেশ প্রীতি প্রকাশ কিভাবে ঘটেছে, তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, নাচে ওই কালবৈশাখী, কাটাবে কালবাসে কি। কালবৈশাখী শব্দটি এখানে কোন তাৎপর্যে ব্যবহৃত হয়েছে? কালবৈশাখী যখন নৃত্যরত তখন কবির মতে কি করণীয় হওয়া উচিত? পরবর্তী অধ্যায় দেখে নাও। পরবর্তী অধ্যায় হলো আমরা অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হচ্ছে। প্রশ্নটি হলো, আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্গভূমির যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন তার স্বরূপ বিশ্লেষণ করো। এবার দেখো পরবর্তী টপিকটা কি বলছে। পরবর্তী টপিকটা কি বলছে বাংলার প্রবন্ধ সাইসেন। দেখে নাও। প্রথম অধ্যায় হলো হিমালয় দর্শন। হিমালয় দর্শন থেকে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, হিমালয় দর্শন প্রবন্ধে বর্ণিত অরণ্য প্রকৃতির বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন হলো, হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, তিনিই ধন্য, তিনি কে? লেখিকা তাকে ধন্যবাদ জানিয়েছেন কেন? 4 নম্বর প্রশ্ন হলো, হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে ভুটিয়াদের জীবনযাত্রার পরিচয় দাও। দেখো পরবর্তী অধ্যায় হলো নবনব সৃষ্টি। নবনব সৃষ্টি থেকে তোমাদের 3টে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটি হলো, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সে প্রশ্ন অবান্তর, কে এমন মনে করেন? তার এমন মনে হওয়ার কারণ কি, লিখো। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন হলো, নবনব সৃষ্টি প্রবন্ধের প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? 3 নম্বর প্রশ্ন বলছে, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও। পরবর্তী অধ্যায় হলো চিঠি। চিঠি থেকে তোমাদের কটি প্রশ্ন দেওয়া হয়েছে? 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কি বলছে, চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কার কথা বলা হয়েছে? মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে বা বুঝিয়ে দাও। দেখে নাও। পরবর্তী টপিকটা কি বলছে? পরবর্তী টপিকটা হলো বাংলার নাটকের সাজেশন। দেখো বাংলার নাটকে যে সাজেশন প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে সেটা দেখে নাও। প্রথম অধ্যায় কি, ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত থেকে দেখে নাও তোমাদের টোটালি 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তিটিতে যে দর্শন ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন হলো, তা তোর জীবিকা বেশ পবিত্র বলেই বলতে হয় দেখছি। অধিকাংশে বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই উক্তির মধ্যে যে শ্লেষ আছে কাহিনী অবলম্বনে তা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো। পরবর্তী টপিকটা দেখে নাও। বলছে নবম শ্রেণীর বাংলা সহজপাঠ সাজেশন। দেখে নাও। প্রথম অধ্যায়টা কি আছে? প্রথমটা হলো কি, ব্রহ্মযাত্রী ডায়েরি। দেখে নাও। এখানে 3টে প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো কি, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। বক্তাকে কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে? বক্তা এই দিন থেকে কি অনুভব করে আসছেন। 2 নম্বর প্রশ্ন হলো, ঘটনাটা ঘটলো প্রথম দিনেই কি ঘটনা ঘটেছিল তা লেখো। 3 নম্বর প্রশ্নে কি বলছে?
আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। ব্রহ্মযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় অধ্যায় হলো করভাস। করভাস থেকে 4টে প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রশ্নই প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক প্রশ্ন যেগুলো তোমাদের তুলে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে সেগুলো তোমরা ভালো করে পড়ে একবার দেখে যাবে। এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো, এই করভাস থেকে 4টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হলো করভাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন হলো করভাস গল্প অবলম্বনে আগস্ট চৈত্র আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো করভাসকে কিভাবে উদ্ধার করা হয়েছিল তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হলো করভাস কে, তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়। তৃতীয় দেখে নাও, পরবর্তী অধ্যায়টি হলো স্বর্ণপর্ণী। দেখে নাও, এখান থেকে 3টে প্রশ্ন তোমাদের তুলে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটি হলো প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী গাছ সংগ্রহের কাহিনী সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রফেসর শঙ্কুর মিরাকেল ঔষধ আবিষ্কারের কাহিনী স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো সানডেসের হাতটা মুঠো করে ধরলাম, মুখে বলতে পারলাম না। সানডেসের হাত মুখে করে ধরার কারণ কি? কত মুখে কিছু বলতে পারলেন না কেন? দেখে নাও, এবার তোমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হলো নবম শ্রেণীর রচনা, বাংলার রচনা। দেখে নাও, এখানে অনেকগুলো রচনা তোমাদের সামনে তুলে দেওয়া থাকলো। তোমরা প্রত্যেকটা দেখে নাও টপিকটা, এবং তোমরা এগুলো ভালো করে কি করবে দেখে যাবে। দেখে নাও, প্রথম হলো ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। দ্বিতীয় হলো শিক্ষা বিস্তারের গণমাধ্যমের ভূমিকা। 3 নম্বর হলো বাংলা ঋতুর বৈচিত্র্য। 4 নম্বর হলো প্রত্যেক জীবনের বিজ্ঞান। 5 নম্বর বাংলার উৎসব। 6 নম্বর বিজ্ঞান ও কুসংস্কার। 7 নম্বর চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা। 8 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 9 নম্বর শীতের সকাল। 10 নম্বর একটি গাছ একটি প্রাণ। 11 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা। 12 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 13 নম্বর বিজ্ঞানের সুফল ও কুফল। 14 নম্বর মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।